হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ডাব্লিউপি মক টেস্ট 25, তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো অলরেডি। চলো, তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে স্যার আমাদের? দেখো, ফার্স্ট কোশ্চেন কি থেকে রয়েছে? ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। তাহলে এই কটা সেন্টেন্সের মধ্যে কোনটা কি রয়েছে আমাদের সঠিক সেন্টেন্স রয়েছে? তাহলে দেখো, ওয়াজ ওয়ার, তার মানে স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোথাও একটা এরর আছে, তাই না? তাহলে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার, যদি বলি এখানে এই যে ওয়ারটা তো ভার্ব, ওয়ারটা স্যার ভার্ব, সাবজেক্ট কোনটুকুটা স্যার? চিলড্রেন নাকি বিহেভিয়ার? অনেকে বলবে স্যার চিলড্রেন আছে, তাহলে তো চিলড্রেন তো স্যার প্লুরাল নাউন, তাহলে তো ঠিক আছে। কিন্তু এটা কি সাবজেক্ট কোনটা স্যার? সাবজেক্ট হচ্ছে এইটা, দ্য বিহেভিয়ার। দ্য বিহেভিয়ার এটা হচ্ছে স্যার কি আমাদের? এটা স্যার হচ্ছে আমাদের সাবজেক্ট। বুঝতে পারলাম? কার বিহেভিয়ার? নাকি ছেলেদের ব্যবহার। বুঝতে পারলাম? এটাকে বলে এরর্স অফ প্রক্সিমিটি। কি বলে স্যার? এরর্স অফ প্রক্সিমিটি। মানে আমরা সাবজেক্ট চুজ করতে কি করি স্যার? ভুল করি। যেমন একটা এক্সাম্পল যদি তোমাকে বলি, দ্য কোয়ালিটিজ অফ ম্যাঙ্গোজ ইজ অর আর গুড। যদি এখানে বলি, কি বললাম? দ্য কোয়ালিটিজ অফ ম্যাঙ্গোজ ইজ আর গুড। তাহলে এখানে দেখে মনে হবে স্যার ম্যাঙ্গোসটা কি প্লুরাল, তাহলে আর হবে। কিন্তু এখানে ম্যাঙ্গোটা কি নয় স্যার? ম্যাঙ্গোটা সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা? দ্য কোয়ালিটিজ। অ্যাকচুয়ালি এখানে ভুল বললাম আমি, এটা করো দ্য কোয়ালিটি, তাহলে সুবিধা হবে। দ্য কোয়ালিটি। তাহলে এখানে কি স্যার ম্যাঙ্গোসটা কি নয়? ম্যাঙ্গোসটা সাবজেক্ট মনে হলেও ম্যাঙ্গোসটা সাবজেক্ট নয়। কোনটা স্যার? কোয়ালিটি। কার কোয়ালিটি? নাকি স্যার আমের? তাহলে কোয়ালিটিটা এখানে কি স্যার? কোয়ালিটিটা এখানে কি আমাদের বলো স্যার? কোয়ালিটিটা আমাদের এখানে সাবজেক্ট। তাহলে কোয়ালিটিটা কি স্যার? কোয়ালিটিটা তো আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল? কোয়ালিটিজ হলে প্লুরাল হবে, আর কোয়ালিটি হলে স্যার সিঙ্গুলার হবে। তাহলে যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি নেবে স্যার? সিঙ্গুলার, ইজ। তাহলে আমাদের দেখে মনে হবে ম্যাঙ্গোস থাকলে আর হতো, কিন্তু স্যার সাবজেক্ট কোনটা? কোয়ালিটি। এটাকে বলে এরর্স অফ প্রক্সিমিটি। দেখে মনে হবে এটাই সাবজেক্ট, কিন্তু স্যার সাবজেক্ট এইটা। তাহলে এইরকম এখানে চিলড্রেনটা প্লুরাল, ওয়ার দেখে ঠিক মনে হতে পারে, কিন্তু স্যার দা সাবজেক্ট আসলে কি স্যার? সাবজেক্ট আসলে হচ্ছে দ্য বিহেভিয়ার। ক্লিয়ার? তাহলে দ্য বিহেভিয়ার যদি বলি, তাহলে স্যার সিঙ্গুলার, তাহলে এখানে কি হতো? সিঙ্গুলার, তাহলে এটা হবে না। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন। আচ্ছা, বাকি অপশনগুলো দেখি। দ্য বিহেভিয়ার্স, এখানে কি স্যার? এটা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল স্যার প্লুরাল, কিন্তু এখানে আছে স্যার সিঙ্গুলার, তাহলে হবে না। নেক্সট বলছে দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন, দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন। তাহলে তো এটা হওয়া উচিত দ্য বিহেভিয়ার্স। আচ্ছা, এবার তাহলে কি আছে স্যার? আমরা যদি দেখি যে স্যার এই যে বিহেভিয়ার্স কথাটা যদি বলি, তাহলে বিহেভিয়ার্স হয় না, কি হবে? দ্য বিহেভিয়ার। কি হবে স্যার? দ্য বিহেভিয়ার, তাই না? তাহলে দ্য বিহেভিয়ার। এবার যদি এটাকে বলি স্যার, তাহলে কি হবে? এটা আমাদের ওয়াজ হবে। কি হবে স্যার? ওয়াজ হবে। ওকে, তাহলে স্যার ওটাও আমাদের হবে না। কিন্তু এখানে দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক, সেন্টেন্স তো এটাও কারেক্ট। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। এটা দুটোই হবে কারেক্ট। দেখো, তাহলে এখানে কি দেখলাম স্যার? দ্য বিহেভিয়ার, এটা স্যার সিঙ্গুলার আছে, তাহলে ওয়াজটা কি আছে স্যার? সিঙ্গুলার আছে, তার মানে স্যার এটা ঠিক আছে। যদি এখানে বলি দ্য বিহেভিয়ার্স, এখানে বিহেভিয়ার্স আছে, তাহলে বিহেভিয়ার্সের সাথে স্যার আমাদের কি হবে?
বলো, এটা অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ওয়াজ হতো তাহলে জিনিসটা বোঝা যেত। বুঝতে পারলাম, একই রকম করে দিয়েছে আমাদের টাইপিস্ট, কিছু একটা ভুল করেছে। তো স্যার এটাও আমাদের কি হবে, এটাও ঠিক হবে, অপশন বি আর সি দুটোই ঠিক। যদি এখানে কিছু চেঞ্জ করা থাকতো তাহলে এটা হতো। বুঝতে পারলাম, এখানে বিহেভিয়ার্স কি স্যার, এখানে প্লুরাল নাউন, প্লুরাল, তাহলে এটাও স্যার কি হবে আমাদের প্লুরাল হবে। যদি বলি স্যার এখানে বিহেভিয়ার, এখানে কি হচ্ছে স্যার চিলড্রেন, তাহলে এটা কি হবে স্যার ওয়াজ হবে। অ্যাকচুয়ালি আমরা যদি বলি স্যার যে এই যে বিহেভিয়ার্স, এই বিহেভিয়ার্সটাকে স্যার আমাদের সিঙ্গুলার প্লুরাল জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট দেখো, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড মিনস এস্টিম। এস্টিম কথার অর্থ কি বলো? এই যে এস্টিম কথাটা রয়েছে না, এস্টিম কথার অর্থ কি স্যার? এস্টিম কথার অর্থ হচ্ছে স্যার কি সম্মানীয়। এস্টিম কথার অর্থ কি স্যার সম্মানীয়। ওকে, বা স্যার সম্মান বলতে পারি আমরা, সম্মান। ওকে, আমরা স্যার জানি, আমরা কি জানি স্যার যে ইলেগ্যান্স, এই ফেমাস মানে কি স্যার? ফেমাস মানে হচ্ছে স্যার আমাদের বিখ্যাত। এলিগ্যান্স কথার অর্থ কি স্যার? এলিগ্যান্স কথার অর্থ হচ্ছে সৌন্দর্য। এনমিটি কথার অর্থ কি স্যার বলো? শত্রুতা। রেসপেক্ট কথার অর্থ কি স্যার? সম্মান। তাহলে কি বলেছে যে এস্টিম কথার অর্থ কি স্যার? এস্টিম কথার অর্থ হচ্ছে আমাদের সম্মান বা রেসপেক্ট। ওকে, চলো নেক্সট দেখো, রত্নাজ মাদার, রত্নার যে মা, ইজ ড্যাশ সি কান্ট ইভেন সাইন হার নেম। বলছে ওর মা কি, যেটা এখানে দিয়েছে অপশন, যে কি করতে পারে না, সে এমনকি তার নামটাও কি করতে পারে না, সাইন করতে পারে না। সাইন মানে কি বলো? স্বাক্ষর করতে পারে না, তাই না? আচ্ছা, ডিফ কথা অর্থ কি স্যার? ডিফ মানে হচ্ছে কানে যে শোনে না, তাকে আমরা কি বলি বলো? কালা। ইললিটারেট কথা অর্থ কি স্যার? ইললিটারেট কথা অর্থ হচ্ছে স্যার অশিক্ষিত, সবাই জানি আমরা। স্ট্রেঞ্জ কথা অর্থ কি স্যার বলো? অদ্ভুত। লিটারেট কথা অর্থ কি স্যার বলো? শিক্ষিত। যে লিখতে পড়তে জানে তাকে আমরা কি বলি? লিটারেট। আর যে লিখতে পড়তে জানে না তাকে আমরা কি বলি স্যার? ইলিটারেট। তাহলে যে সাইন করতে পারে না তাহলে কি শিক্ষিত হবে না? কি হবে স্যার? অশিক্ষিত। তাকে আমরা কি বলতে পারি? অশিক্ষিত। ওকে, চলো নেক্সট দেখো, লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন। বলছে একটা লিস্ট ছিল কি ক্যান্ডিডেটস, এই সেই প্রার্থীদের লিস্ট রয়েছে কিসের জন্য? ওই ভর্তির জন্য, অ্যাডমিশন টেস্ট, হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড। বলছে একটা লিস্ট অ্যাডমিশন টেস্টের জন্য যে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কি স্যার নোটিস বোর্ডে তাদের নাম টাঙানো হয়েছে বা ঝোলানো হয়েছে। এবার কি বলছে? ইল এলিজিবল, অনারেবল, এলিজিবল, আইডিয়াল। আইডিয়াল কথা অর্থ কি স্যার? আইডিয়াল কথা অর্থ হচ্ছে আমরা জানি কি বলো? আদর্শ। এলিজিবল কথা অর্থ কি স্যার বলো? যোগ্য। ইল এলিজিবল কথা অর্থ কি স্যার বলো? অযোগ্য। এলিজিবল কথা অর্থ কি স্যার? অযোগ্য। অনারেবল কথা অর্থ কি স্যার বলো? সম্মানীয়, তাই না? অনারেবল কথা অর্থ কি স্যার? সম্মানীয়। তাহলে আমাদের কি বলছে? আর লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট, বলছে অ্যাডমিশন টেস্টের জন্য কি এলিজিবল, যারা যারা এলিজিবল তাদের কি হচ্ছে, তাদের লিস্ট একটা টাঙিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে স্যার? যোগ্য প্রার্থীদের কি হবে স্যার? যোগ্য প্রার্থীদের লিস্ট কি হয়েছে? টাঙানো হয়েছে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। কোন বানানটা ঠিক আছে? অ্যাম্বিসিয়াস, এই হচ্ছে প্রবলেম। কি করে দিয়েছে? সব বানানটাই ঠিক করে দিয়েছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো, সবতে একটাই বানান রেখে দিয়েছে। ওটা আমার মনে হচ্ছে এটা অটো কারেক্ট হয়েছে, বুঝলে? কম্পিউটার একটা অটো কারেক্ট অপশন থাকে, তিনটেই ঠিক হবে। অ্যাম্বিসিয়াস একই বানান যদিও তিনটেই। এটা ভালো করে, সবচেয়ে ভালো হবে
এটাকে কি করে নাও, এটাকে আমরা করে নিতে পারি চুজ দ্য ইনকারেক্ট, তাহলে কোনটা হবে অ্যাম্বিসিয়াস। ওকে, অ্যাম্বিসিয়াস এটা কি স্যার বানান ভুল। নেক্সট দেখো, দ্য ক্যাট স্নেকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ অন দ্য লিটল গার্ল। লিটল গার্ল কি বলছে? The cat sneaked in and sat dash, এইটা এখানে অনটা হবে না। The cat sneaked in and sat dash the girl, তাহলে কি হবে? Under the girl, beside the girl, into the girl, besides the girl. Under মানে কি স্যার? Under মানে নিচে, into মানে স্যার মধ্যে, মানে ভেতর থেকে বাইরে যাওয়া, ভেতর থেকে বাইরে যাওয়া। হ্যাঁ, তাকে আমরা কি বলি স্যার বলো? ইনটু। ইনটু এই ভেতর থেকে বাইরে যাওয়াটাকে কি বলি স্যার? ইনটু। বিসাইডস মানে তাছাড়াও, তাছাড়াও। বিসাইড কথার অর্থ কি স্যার বলো? পাশে। তাহলে বিড়ালটা কোথায় বসতে পারে বলো? কোথায় বসতে পারে বলো? নিচে তো বসতে পারবে না, কি হবে স্যার? পাশে বসবে। কি বসবে স্যার? পাশে বসবে। মেয়েটার কি বসবে? পাশে বসবে, তাই না? নেক্সট দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কসাস। কসাসের সেম মিনিং, ওকে, কসাস, এই যে CAUTIOUS, কসাস। কসাস কথাটা কোথা থেকে এসেছে বলো? আমরা দেখবে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি বা হাই ভোল্টেজ যেখানে থাকে এরকম একটা সাইন দেওয়া থাকে আর নিচে লেখা থাকে কোয়াশন, ইয়েলো কালারে এটা থাকে, এটা ইয়েলো কালারে থাকে, নিচে লেখা থাকে কি? কোয়াশন, তাই না? কি লেখা থাকে বলো? কোয়াশন। দেখেছি আমরা এরকম, এরকম একটা থাকে, এরকম একটা কালারের থাকে, যেটাকে আমরা কি বলি বলো? ইলেকট্রিক, এখানে দেয়া থাকে যেখানে ইলেকট্রিক ডিভাইস যেগুলো হাই ভোল্টেজ থাকে যেখানে, সেখানে এরকম দেয়া থাকে, সেটাকে আমরা কি বলি স্যার? কশন। কশন মানে কি? সতর্ক। কি স্যার? সতর্ক, তাই না? সতর্ক। আচ্ছা, এবার বলো তাহলে স্যার এখানে অপশন কোনগুলো হবে, যে সতর্কর কোনগুলো স্যার সিনোনিম হতে পারে, কোনটা? যদি বলি স্যার পিসফুল, পিসফুল কথার অর্থ কি স্যার বলো? শান্তিপূর্ণ। ওয়াইজ কথার অর্থ কি স্যার? নলেজেবল বা বলতে পারি আমরা জ্ঞানী। কেয়ারফুল মানে কি স্যার? কেয়ারফুল মানে হচ্ছে বলতে পারি আমরা যত্নবান বা সতর্ক। কারেজিয়াস মানে কি স্যার? অ্যান্সার তো স্যার আমরা পেয়ে গেছি, তাই না? কি হবে স্যার? কারেজ। কেয়ারফুল কি হবে স্যার? কেয়ারফুল, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছে রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লকড ড্যাশ দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। লুকড, সরি লুক, লকড বললাম কেন? লুকড। রতন এন্টার্ড দ্য রুম, রুমে প্রবেশ করলো, অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। এবার লুকড কি হবে বল? কি হবে স্যার? লুক অ্যাট। লুক অ্যাট মানে তাকানো। তাহলে অপশন কি হবে স্যার? অপশন হচ্ছে কি আমাদের? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট বলছে স্যার অমিত স্টোরি অ্যাবাউট গোস্টস অ্যান্ড উইচেস ইজ নট। বলছে অমিতের যে গল্প কি নিয়ে? ভূত নিয়ে, ভূত প্রেত নিয়ে। উইচ মানে হচ্ছে প্রেতনি, তাহলে ভূত প্রেতনি যে অমিতের যেটা গল্প বলছে ইজ নট, সেটা কি স্যার? রিলেভেন্ট। রিলেভেন্ট কথার অর্থ কি স্যার? রিলেভেন্ট কথার অর্থ হচ্ছে আমরা যেটা বলতে পারি প্রাসঙ্গিক। কি বলতে পারি স্যার বলো? প্রাসঙ্গিক। ওয়াইল্ড কথা অর্থ কি স্যার? ওয়াইল্ড কথা অর্থ হচ্ছে বন্য বা বলতে পারি স্যার কি বলো? বর্বর। স্ট্রেঞ্জ কথা অর্থ কি স্যার বলো? আমরা একটু আগে পড়লাম, কি পড়লাম বলো? বলো স্ট্রেঞ্জ কথা অর্থ কি স্যার? অদ্ভুত। বিলিভেবল কথা অর্থ কি স্যার? বিশ্বাসযোগ্য। তাহলে বলছে অমিতের যে গল্পটা ভূত প্রেত নিয়ে সেটা কি নয়? বিশ্বাসযোগ্য নয়।
কি নয় স্যার, বিশ্বাসযোগ্য নয়। তাহলে কি হবে, বিলিভেবল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশনগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে। চলো নেক্সট বলছে ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। ডেঞ্জারাস কথাটার কি স্যার, অপোজিট জানতে চেয়েছে। ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে কি বলতে পারি স্যার আমরা, সাংঘাতিক বা বিপদ সম্পন্ন, তাই না? বলো টেরেবল কথা অর্থ কি স্যার? টেরেবল কথা অর্থ হচ্ছে স্যার বলো, ভয়ানক, তাই না? কোয়াইট মানে কি স্যার, চুপ বা শান্ত। সেফ কথা অর্থ কি স্যার বলো? সেফ কথা অর্থ হচ্ছে স্যার নিরাপদ। জেন্টেল কথা অর্থ কি স্যার? ভদ্র। জেন্টেল কথা অর্থ কি স্যার? ভদ্র, তাই না? জেন্টেল কথা অর্থ কি স্যার? ভদ্র। তাহলে ডেঞ্জারাস যদি সাংঘাতিক হয় তাহলে ওর অপোজিট কি হবে স্যার? সেফ বা নিরাপদ। সেফ বা নিরাপদ। ওকে চলো নেক্সট দেখো, বলছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাহলে কি হবে বলো? এটা আমরা স্যার পড়েছি, কোথায় পড়েছি? প্রভার্বসে, তাই না? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। কি হবে বলো, কি হবে? কোনটা হবে? মেক হবে নাকি মেড হবে নাকি হ্যাভ মেড হবে নাকি মেক্স হবে? আমরা জানি স্যার প্রোভার্বস মানে কি টেন্স হবে স্যার বলো? সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, ওকে। এটা স্যার কি? এটা স্যার V2 মানে পাস্ট। এটা স্যার V3 মানে প্রেজেন্ট পারফেক্ট। এই যে হ্যাভ প্লাস V3 তার মানে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা মেক আর মেক্স কোনটা বসবে, তাই না? স্যার আমরা কি বসাবো? আ ম্যান যদি রয়েছে তাহলে আমরা কি বসাবো স্যার? মেক্স আ ম্যান। কি বসবো স্যার? মেক্স আ ম্যান। কি বসাবো স্যার? মেক্স আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। ওকে চলো নেক্সট দেখো, বলছে দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড। অ্যাফ্রেডের সাথে স্যার আমরা জানি সব সময় ড্যাশ দ্য টাইগার। অ্যাফ্রেডের সাথে কি চাইছে স্যার? একটা প্রিপোজিশন, ভীত হওয়া বা ভয় পাওয়া। অ্যাফ্রেড, অ্যাফ্রেডের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে স্যার বলো? অফ। কি বসে স্যার? অফ। অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া বা ভীত হওয়া। নেক্সট বলছে দ্য অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন। বলছে যে কাজটা হুইচ ইজ অলমোস্ট ডিফিকাল্ট, হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট, যেটা সবচেয়ে কি স্যার? সবচেয়ে কঠিন। অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল, অ্যান্ড যেটা অসম্ভব কি করার জন্য? টু এক্সপ্লেন, ব্যাখ্যা করা। সেটাকে আমরা কি বলি স্যার? অ্যাভয়েডেবল, ইনএক্সপ্লিকেবল, ইনডিসক্রিবেবল, ইনকোহেরেন্ট। কোনটা হবে বলো? বলো। বলছে যে কাজটা কি স্যার? মোস্ট ডিফিকাল্ট, যেটা সবচেয়ে কঠিন কাজ। অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল, যেটা কি স্যার? অসম্ভব যে কাজটা, সেটাকে আমরা কি বলবো? সেই কাজটাকে আমরা কি বলবো? অ্যাভয়েডেবল নাকি ইনএক্সপ্লিকেবল না ইনডেসক্রাইবেবল নাকি ইনকোহেরেন্ট? বলো। যদি বলি স্যার ইনঅ্যাভয়েডেবল কথার অর্থ কি স্যার? অ্যাভয়েডেবল কথা মানে হচ্ছে যেটা এড়িয়ে যাওয়া যায় না, এড়ানোর অযোগ্য, মানে যেটাকে স্যার কি করা যায় না? এড়ানো যায় না। ইনএক্সপ্লিকেবল কথার অর্থ কি স্যার? ব্যাখ্যাতীত, ব্যাখ্যাতীত। ওকে। ইনডেসক্রাইবেবল, দুটো যদি একই। মোস্ট ডিফিকাল্ট অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল টু এক্সপ্লেন। হ্যাঁ আচ্ছা। ইনডেসক্রাইবেবল কথা অর্থ, এইটা কথার মানেও স্যার ব্যাখ্যাতীত, কিন্তু যেহেতু ওখানে এক্সপ্লেইন দিয়েছে, কথাটা কি দিয়েছে স্যার আমাদের? এক্সপ্লেইন দিয়েছে, এক্সপ্লেইন দিয়েছে। তাহলে এক্সপ্লেইন থেকে কি হবে? যেটা এক্সপ্লেন করা যায় না সেটাকে আমরা কি বলবো? ইনএক্সপ্লিকেবল। ওকে। যেটাকে ডেসক্রাইব করা যায় না সেটাকে বলবো ইনডেসক্রাইবেবল। ওকে। যেহেতু এক্সপ্লেন কথাটা দিয়েছে সেজন্য আমরা কি দেবো স্যার? অপশন বি। ওকে
আচ্ছা, ইনকোহেরেন্ট মানে আমরা বলবো ধরো মানে যেটা তালমেল নেই, অমিল যেটা রয়েছে, ওকে, যেটা মিলের অযোগ্য। বা আমরা বলতে পারি সোজা বাংলায় অমিল। ওকে, চলো নেক্সট দেখো, হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেইল ফর হিজ ফ্রেন্ড। বলছে সে স্বর্গমর্ত এক করে দিয়েছে কি করার জন্য? তার বন্ধুর বেলের জন্য। তাহলে হেভেন অ্যান্ড হেল কি হবে স্যার? হেভেন অ্যান্ড হেল। ওকে, হেভেন অ্যান্ড হেল, এটা কি স্যার একটা, এটা স্যার হচ্ছে আমাদের একটা ইডিয়মস। এই যে হি মুভড হেভেন অ্যান্ড হেল, এটা কি স্যার, মানে সে কি করেছে, যথাসম্ভব চেষ্টা করেছে, তাই না? হি মুভ মানে কি যথাসম্ভব চেষ্টা করা, যথাসম্ভব চেষ্টা করা, মুভ হেভেন অ্যান্ড হেল। ওকে, কসমস কথার অর্থ কি স্যার? কসমস কথা অর্থ হচ্ছে স্যার বলো মহাবিশ্ব। ওকে, এগুলো তো সবাই জানো তোমরা বাকিগুলো। নেক্সট বলছে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফর্ট। ওকে, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ভয়েস। ওকে, কি বলেছে? প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস আমাদের করতে হবে, তাই না? বলছে কি বলছে স্যার? মেবি, মেনি থিংস সাবজেক্ট, মেবি, মেবি আছে দেখো। তাহলে মেবি কেন ছিল স্যার? কি থেকে মেবি হয়েছে? আমরা জানি মে থাকলে কি হয়ে যায় স্যার প্যাসিভে? মে থাকলে মেবি হয়ে যায়, তাই না? মে থাকলে স্যার কি হয়ে যায়? মেবি হয়ে যায়। তাহলে ক্যান তো স্যার কোনো মতেই হবে না, প্রথমেই বাদ। ওকে, কোনো কি স্যার? প্রথমেই বাদ। এবার কি বলছে যে অ্যাকমপ্লিশড, এই মেবি অ্যাকমপ্লিশড এটা কিসে আছে স্যার বলো? V3-তে আছে। আমরা জানি মেয়ের সাথে কি বসবে স্যার? V1 বসে, কি বসে স্যার? V1 বসবে। তাহলে অ্যাকমপ্লিশ সব কটাতেই অ্যাকমপ্লিশ আছে। তারপরে কি বলছে? বাই আর লিটিল এফোর্ট। তাহলে আর লিটিল এফোর্টটা কি স্যার আমাদের এখানে? এই লিটিল এফোর্টটা এখানে স্যার অবজেক্ট হিসাবে কাজ করছে, তাহলে সাবজেক্ট হিসাবে চলে আসবে, তাই না? কি চলবে স্যার? সাবজেক্ট হিসাবে চলে আসবে, কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে দেয়নি। ওয়ান মে করো, দেখো অপশন তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে, চালাকি করেছে, চালাকি করেছে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে দেখতে হবে। আচ্ছা, এটাকে করতে হবে তোমাকে। দেখো এবার এখানে তাহলে আমাদের সাবজেক্ট কি নিয়ে আসতে হবে স্যার? সাবজেক্ট আমাদের বড় করতে হবে। এই যে ওয়ান দিয়ে করেছে, তো ওয়ান দিয়ে দুটো আছে দেখো, যে দে মে অ্যাকমপ্লিশ, দিয়ে তো হবেই না, দিয়ে তো নেই, দিয়ে নেই, তাহলে কি বসবো স্যার? ওয়ান বসাবো। এবার যদি ওয়ানকে বসাই, এবার ওয়ান, এটা হবে না এটা হবে, তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ, ওয়ান মে অ্যাকমপ্লিশ, ঠিক আছে, বাই লিটিল এফোর্ট মেনি থিংস, নাকি মেনি থিংস বাই লিটিল এফোর্টস? অ্যাকমপ্লিশ কী করবে? অ্যাকমপ্লিশ অনেক জিনিস করে, অ্যাকমপ্লিশ করা মানে অর্জন করা, অ্যাকমপ্লিশ করা মানে কি স্যার? অর্জন করা। তো অন মে অ্যাকমপ্লিশ মেনি থিংস, অন মে অ্যাকমপ্লিশ মেনি থিংস। তাহলে আমাদের কি করতে হবে স্যার? এইটা আমাদের ওয়ানটাকে নিতে হবে, অপশন অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, যেহেতু অপশানে তোমাকে এটা দেওয়া হয়েছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? দ্য এম্পায়ার আকবর রুলড ড্যাশ এ ভাস্ট কিংডম। বলছে এম্পায়ার আকবর, যে আকবর রয়েছে, এই এম্পায়ার আকবর কি করছে? রুলড মানে শাসন করেছে, ড্যাশ এ ভাস্ট কিংডম মানে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, ভাস্ট কিংডম মানে বিস্তীর্ণ রাজ্য মানে সাম্রাজ্য জুড়ে। ওকে, তাহলে রুলডের সাথে স্যার কি বসে? রুলড ওভার। কি হবে স্যার? রুলড ওভার। কি বলছো স্যার? রুলড ওভার। ওকে, চলো, রুলড ওভার মানে কি করা? রুলড ওভার মানে কি স্যার? শাসন করা। কি রুলড ওভার মানে কি স্যার বলো? শাসন করা। ওকে, নেক্সট দেখো। নেক্সট কি হচ্ছে স্যার? নেদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। তাহলে কোনটা হবে আনসার? নেদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড, কি হবে বলো? আমরা কি জানি স্যার? যে নেদার অফ দি টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ, নেদার অফ দি টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ, তাহলে কি হবে স্যার? আর ভার্ব কি হবে স্যার? কি হবে স্যার বলো?
না, এখানে তো ভার্বটা হচ্ছে বলছে নেইদার অফ দ্য টু ব্রাদার্স অ্যান্ড সুরেশ, নেইদার অফ, আচ্ছা নেইদার অফ আছে, তাহলে আমাদের ভার্ব কি হবে স্যার বলো? ভার্ব হবে আমাদের স্যার সিঙ্গুলার। আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, তাহলে কি হবে স্যার? ওয়াজ। কি হবে স্যার? ওয়াজ। বাকি সবগুলো তো কি স্যার আমাদের প্লুরাল রয়েছে, তাই না? চলো নেক্সট দেখো, যে সি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই, বলছে সে কি করতে পারছে না, এই যে মেকআপ হার, বলছে সে কি করতে পারছে না, স্থির করতে পারছে না, কি স্থির করতে পারছে না, যে কি কিনতে হবে, তাহলে তার মনস্থির করতে পারছে না, কি করতে পারছে না, মনস্থির করতে পারছে না, এটাকে হয় মেকআপ হার মাইন্ড, মানে হচ্ছে বলো মনস্থির করা, কি স্যার? মনস্থির করা, মেকআপ হার মাইন্ড, মানে সে কি করতে পারছে না, সে কুডন্ট মেকআপ হার মাইন্ড অ্যাবাউট হোয়াট টু বাই, কি করতে হবে সেটা নিয়ে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, she had time to finish all the question, change into interrogative, she had time to finish all the question, বলো কোনটা হবে বলো? কি বলেছে স্যার? ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলেছে, তাই না? হ্যাড, আমরা জানি যে স্যার যদি আমরা ইন্টারোগেটিভ থেকে কি করি, অ্যাসার্টিভ করি বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি, তাহলে আমাদের কি করি স্যার? আমরা পজিটিভ নেগেটিভে চেঞ্জ করি, তাই না? পজিটিভ নেগেটিভে কি করি স্যার? চেঞ্জ করি। তাহলে আমরা জানি স্যার এই যে হ্যাড আছে, হ্যাডটা কি আছে স্যার? হ্যাড তো আমাদের কি স্যার? হেল্পিং ভার্ব, তাহলে চলে যাবে আগে, তাই না? তাহলে হ্যাড সি, ডিডের কোনো অপশন নেই, তাহলে স্যার ডিও হবে না, ডিডও হবে না, তাহলে এই দুটো বাদ। এবার হ্যাড সি এখানেও আছে, হ্যাড সি টাইম টু ফিনিশ দ্য কোয়েশ্চেন্স, এবার কি করব? হ্যাড সি নো টাইম টু ফিনিশ দ্য কোয়েশ্চেন, বলছে সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন, তাহলে কি হবে স্যার? আমরা কি করব? উল্টোটাকে করব, তাহলে কি করব স্যার? নেগেটিভটাকে অ্যান্সার নেব, হ্যাড সি নো টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স। ওকে, পজিটিভ থাকলে নেগেটিভ করবো, নেগেটিভ থাকলে স্যার কি করব? পজিটিভ করব। নেক্সট দেখো, এ হেটার অফ ওমেন ইজ কল্ড, যে মানুষ, যে মহিলাদের ঘৃণা করে তাদের আমরা কি বলি? স্যার? মিসানথ্রপিস্ট কথার অর্থ হচ্ছে কি স্যার? মানুষকে যে ঘৃণা করে তাকে আমরা কি বলি স্যার বলো? মানব বিদ্বেষী বা মানুষকে যে ঘৃণা করে। ওকে, ফিলোলজিস্ট কথা অর্থ কি স্যার বলো? ফিলোলজিস্ট কথা অর্থ স্যার বলো? ভাষাবিদ। ওকে, পলিগামিস্ট কথা অর্থ হচ্ছে কি? যে বহু বিবাহ করেছে, তাকে আমরা কি বলবো স্যার? পলিগামিস্ট। মিসোজিনিস্ট কাকে বলবো স্যার বলো? মহিলা বিদ্বেষী বা স্ত্রী বিদ্বেষী, মহিলাদের যে কি করে স্যার? ঘৃণা করে, তাদের আমরা কি বলি স্যার বলো? মিসোজিনিস্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে উই বাই আ মিট ফ্রম, বলছে আমরা কি করেছি? আমরা মাংস কিনি কোথা থেকে? বলছে গ্রিন গ্রসার নাকি বুচার নাকি ব্রোকার নাকি ব্রেকার? গ্রিন গ্রসার মানে হচ্ছে কি বলো? যে শাক সবজি বিক্রি করে, শাক সবজি বিক্রেতা। বুচার কথা অর্থ কি স্যার বলো? বুচার মানে হচ্ছে কসাই, কসাই। ওকে, ব্রোকার মানে কি স্যার? ব্রোকার মানে তো আমরা সবাই জানি দালাল। বেকার কথা অর্থ কি স্যার? বেকার মানে যে কেক বা পাউরুটি তৈরি করে, কেক বা পাউরুটি বিক্রেতা, পাউরুটি বা কেক বিক্রেতা। তাহলে আমরা কার কাছে যাব? মাংস কিনতে হলে কার কাছে যাব বলো? কসাইয়ের কাছে যাব, যে মাংস কাটে, বুচার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফর টুথ অ্যান্ড ড্যাশ ফর দ্য লিবারেশন, ফর টুথ অ্যান্ড ড্যাশ, সে লড়াই করেছিল কি বলো? টুথ অ্যান্ড নেইল, এটা একটা ইডিয়মস,
মানে প্রাণপণ কি করেছিল, লড়াই করেছিল। টুথ অ্যান্ড নেইল মানে প্রাণপণ চেষ্টা করা বা প্রাণপণ লড়াই করা, প্রাণপণ চেষ্টা করা, ইডিয়ম সেটা একটা। ওকে, তাহলে সে কি করেছিল, প্রাণপণ চেষ্টা করেছিল। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। কি বলছে, দ্য সোসাইটি উইল চেঞ্জ ইনটু দ্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে তোমাকে করতে হবে। আমরা জানি স্যার উইল থাকলে কি হবে স্যার, উইল থাকলে কি হবে স্যার, উইল থাকলে আমরা জানি উইল বি হবে। কি হবে স্যার, উইল বি হবে। আচ্ছা উইল বি, উইল আছে তাহলে হবে না, উইল হেল্প হবে না, এই দুটো বাদ আগেই হয়ে গেল। ওকে, ও দুটো স্যার আগেই বাদ হয়ে গেল। এবার কি বলছে, দ্য সোসাইটি উইল বি হেল্পড বাই দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, নাকি দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি। তাহলে এখানে এখানে বুঝতে হবে যে সাবজেক্ট আমাদের দুটো অবজেক্ট রয়েছে, তাহলে কোনটা আমরা আগে বসাবো কোনটা পরে বসাবো, মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বলছে এই পুয়ার চিলড্রেন যারা রয়েছে তারাই কি হবে বলো, তাদেরকেই কি করা হবে, তাদেরকেই সাহায্য করা হবে। কাদের দ্বারা, এই সোসাইটির দ্বারা। কি দিয়ে, উইথ মানি। কি দিয়ে স্যার, উইথ মানি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন। আমরা জানি স্যার, আমরা জানি যে কি বলবো, যে স্যার বাই দ্য টাইম উই রিচড হোম, বাই দ্য টাইম থাকলে আমরা উইল হ্যাভ করেছিলাম, কিন্তু এখানে কি বলছে যে আমরা যে মাত্র আমরা বাড়ি পৌঁছলাম, উই রিচড হোম দ্য রেইন কি হবে, সেই মাত্র বৃষ্টি কি হয়েছিল স্যার, থেমে গেছিল। বাই দ্য টাইম উই রিচড হোম, যতক্ষণে আমরা বাড়ি পৌঁছেছিলাম, দ্য রেইন আমরা জানি স্যার যে রিচড আছে তার মানে স্যার কি ভি2, কি আছে স্যার ভি2। তাহলে অপোজিট দিকে কি হবে স্যার, অপোজিট দিকে আমাদের হয়ে যাবে স্যার প্রেজেন্ট পারফেক্ট। কি হবে স্যার, প্রেজেন্ট পারফেক্ট, তাই না। তাহলে কি হবে স্যার, হ্যাড স্টপড। কি হবে স্যার, হ্যাড স্টপড। একই সেন্টেন্স যদি দেখি তাহলে দুটো অ্যাকশন বলছে, কোনটা আগে কোনটা পরে। তাহলে আমরা যতক্ষণে বাড়ি পৌঁছি ততক্ষণ বৃষ্টি থেমে গেছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছিল, বৃষ্টি থেমে যাওয়াটা নাকি আমাদের বাড়ি পৌঁছানোটা, নাকি স্যার বৃষ্টি থেমে যাওয়াটা আগে হয়েছিল, সেই জন্য এটাকে স্যার কী করলাম পারফেক্ট। আর যেটা পরে হয়েছে মানে আমরা বাড়ি পরে পৌঁছেছিলাম সেই জন্য আমরা কী করলাম স্যার, উই রিচড সিম্পল পাস্টে করলাম। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ he frequently laughs loudly for no reason. The man seems dash because he frequently laughs loudly for no reason. বলছে সেই মানুষটাকে দেখে, সিমস মানে কি, মনে হওয়া। সিমস মানে কি স্যার, মনে হওয়া। মনে হওয়া কি, কি মনে হচ্ছে, কিছু একটা মনে হচ্ছে, হ্যাপি খুশি মনে হচ্ছে, চেয়ারফুল আনন্দিত মনে হচ্ছে, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক মনে হচ্ছে, বা অ্যাডমিরেবল তাকে সম্মানীয় মনে হচ্ছে। অ্যাডমিরেবল কথা অর্থ কি স্যার, সম্মানীয়। অ্যাবনর্মাল মানে কি, অস্বাভাবিক, অস্বাভাবিক। চেয়ারফুল মানে কি বলো, খুশি বা আনন্দিত, একই জিনিস দুটোই। তাহলে কি হবে স্যার বলো, তাহলে লোকটাকে দেখে কি মনে হচ্ছে, কারণ হি ফ্রিকোয়েন্টলি লাভস লাউডলি, সে মাঝে মাঝে, ফ্রিকোয়েন্টলি মানে মাঝে মাঝেই, লাভস লাউডলি ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই জোরে জোরে চিৎকার করে হাসে। তাহলে তাকে আমরা কি বলবো, খুশি বলবো, হ্যাপি বলবো, আনন্দিত বলবো, নাকি অ্যাবনর্মাল বলবো, নাকি অ্যাডমিরেবল বলবো। তাহলে কারণ ছাড়াই হাসলে আমরা তাকে কি বলবো বলো, পাগল। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, বলো। তাহলে কি হবে, দেবের গানটা তো মনে আছে তাই না। তাহলে কি হবে, দ্য ম্যান সিমস কি হবে, অ্যাবনর্মাল বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। যে কারণ ছাড়াই হাসে তাকে আমরা কি বলি স্যার, তাকে আমরা বলি পাগল, তাই না, পাগল। চলো তাহলে স্যার আমাদের ছিল এই 25টা কোশ্চেন। তোমরা আশা করি খুব মজা করেছো। যদি শিখতে পারো কমেন্ট বক্সে জানাও, শিখতে না পারলে গালিগালাজ দাও, কিছু দাও, ডিসলাইক করো। স্যার ভালো লাগলো না, শিখতে পারলাম না, সময়টা দিলাম চলে গেল। তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। ওকে চলো, আবার আগামীকাল আসবো আমাদের কি আরেকটা মক টেস্ট নিয়ে সকাল 10টায়। যারা টাইম জানতে চাই তাদের বলে রাখি, প্রতিদিন সকাল 10টায় আমাদের এই ক্লাসটা আসবে। ওকে চলো, টেক কেয়ার, টাটা।